দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশে জুলাই পয়েন্টে গণজামায়াত করবে এনসিপি, যেমনটি বলছিলাম। এই নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন সহকর্মী নীল মাহবুব। তিনি রাজধানীর এই মুহূর্তে শাহবাগে রয়েছেন। নীল, ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শুরু হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে উপস্থিত হয়েছেন। যে কথাটা আসলে তানভীর বলতে চাই সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থান শেষ হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু তারপরও কিন্তু আন্দোলন চলমান রয়েছে এবং সেই আন্দোলন থেকে কিন্তু আওয়াজ হচ্ছে 3 দফা দাবির। তার মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের পুরো যে দল আছে সেই দল ধরে আসলে বিচার করতে হবে এবং পাশাপাশি জুলাই যে ঘোষণাপত্র আছে সেটিও কিন্তু আসলে ঘোষণা করতে হবে। এই 3 দফা দাবি নিয়ে কিন্তু গতকাল রাত থেকেই শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং তারা কিন্তু আহ্বান জানিয়েছেন যারা আসলে এই যে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ছিল সেই শহীদ পরিবারকে এই আন্দোলনের সাথে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন। পিলখানা হত্যাকাণ্ড কিংবা শাপলা চত্বরের হত্যাকাণ্ড কিংবা এই যে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা খুনের শিকার হয়েছেন তাদেরকেও কিন্তু এই কর্মসূচিতে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন তারা এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই 3 দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন এবং যদি সময় আরো বেশি লাগে তাহলে কিন্তু এই ঘোষণাও এসেছে যে আবারও সেই গণঅভ্যুত্থানের মতো সারা বাংলাদেশ থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু সবাই গণপদযাত্রা আসলে শুরু করবেন এবং আজকে বিকাল 3টার সময় কিন্তু একটি গণজমায়েত হওয়ার কথা আছে এবং সেখান থেকে হয়তোবা নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসতে পারে। সবকিছু মিলিয়ে আমরা এই জায়গায় এখন যে অবস্থানটা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকেও দেখতে পাচ্ছি এবং চারপাশে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, প্রত্যেকটা রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে, যার ফলে যানবাহন চলাচলে কিন্তু কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং যদিও আজ শনিবার ছুটির দিন, সেই কারণে কিন্তু সেই দীর্ঘ যানজট আমরা এখনো দেখতে পাইনি, তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা সেটিও আমাদের দৃষ্টিগোচর হবে এবং এই জায়গায় যে জমায়েত, সেই জমায়েতও কিন্তু আসলে সকাল থেকে দেখছি যে বেশ কিছু আসছেন, কিন্তু জমায়েত এখনো সেইভাবে আসলে বৃহৎ জমায়েত হয়ে ওঠেনি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই গণজমায়েত আসলে বৃহৎ আকার ধারণ করবে। তো সবকিছু মিলিয়ে যান চলাচল বন্ধ আছে, শাহবাগ ব্লকেট আছে এবং এই ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে যে পয়েন্টে গণঅভ্যুত্থান পয়েন্ট সেই পয়েন্টগুলোতেও কিন্তু আসলে এইভাবে অবরোধ কর্মসূচি পালন করছে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নীল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নীল মাহবুব যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে, জানাচ্ছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে গণজামায়াত সেটির খবর।